আইপিএল 2026 সালের প্লে অফে কোন চারটা দল কোয়ালিফাই করতে পারে আজকে হবে প্রেডিকশন ভিডিও। তোমরাও কমেন্ট করে জানাতে পারো কোন চারটা দল কোয়ালিফাই করতে পারে এবং আমি তোমাদেরকে চারটা দলের ব্যাপারে বলে দিচ্ছি কি আইপিএল 2026 সালে এই চারটা দল আমার মনে হয় কোয়ালিফাই করতে পারে বন্ধুরা। তো এক নম্বরে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স দল একদম ভালো আছে, শক্তিশালী আছে, তাদের ব্যাটিং লাইন আপ, তাদের বোলিং লাইন আপ সব কিছুই ভালো আছে, তাই জন্য আমি এক নম্বরে রাখছি মুম্বাই ইন্ডিয়ান্সকে। মুম্বাই ইন্ডিয়ান্স আমার মনে হয় কোয়ালিফাই করতে পারে প্লে অফের জন্য বন্ধুরা। দুই নম্বরে আমি রাখছি সানরাইজার্স হায়দ্রাবাদকে। সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়াররা আগের বছর ফর্মে ছিল না, খুব একটা তারা ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু এই বছর সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে অনেকগুলো প্লেয়ার ফর্মে আছে, যেমন অভিষেক শর্মা ফর্মে আছে, ঈশান কিষান ফর্মে আছে এবং ট্রাভিস হেডও ভাই মোটামুটি ভালোই ক্রিকেট খেলে সব দিনই, এবং হেনরি ক্লাসেনও ভাই তাবড়তোড় ছক্কা মারে। তো আশা করছি সানরাইজার্স হায়দ্রাবাদও আমার মনে হয় প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারে বন্ধুরা। তিন নম্বরে রাখছি আমি লখনৌ সুপার জায়ান্টসকে। লখনৌ সুপার জায়ান্টসের দলটাও কিন্তু ভাই অসাধারণ আছে, ভালো দল আছে, তাদের কাছে বোলিংও ভালো আছে, তাদের কাছে ব্যাটিং লাইন আপও অনেক শক্তিশালী আছে। মিচেল মার্শ, এডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পান্ট, টপ ফোর ভাই কত সুন্দর তোমরা নিজেই দেখতে পাচ্ছ। এই টপ ফোরের মধ্যে যদি দুটো ব্যাটসম্যান রেগুলার রান করে তাহলে কিন্তু ভাই অসাধারণ হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টসের জন্য। ব্যাটিং লাইন আপ তো একদম অসাধারণ আছে, বোলিং লাইন আপও আমার মনে হয় ভালো আছে, ময়ঙ্ক যাদব আছে, তারপর মোহাম্মদ শামিও চলে এসেছে লখনৌ সুপার জায়ান্টসের দলে। তো আশা করছি লখনৌ সুপার জায়ান্টস দলটা এবার কোয়ালিফাই করতে পারে প্লে অফের জন্য আমার মনে হয়, এবং তাই জন্য আমি তিন নম্বরে লখনৌ সুপার জায়ান্টসকে রেখেছি বন্ধুরা। এবং চার নম্বরে আমি রেখেছি কেকেআর দলকে। কেকেআর দল চার নম্বরে আমার মনে হয় কোয়ালিফাই করতে পারে প্লে অফের জন্য, কারণটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কেকেআর দলের কাছে একটা ভালো ব্যাটিং লাইন আপ আছে, ফিন আলান দারুণ ফর্মে আছে, টিম সাইপার দারুণ ফর্মে আছে, তারপর ক্যামরন গ্রিনও নিজের ফর্ম জারি করে দিয়েছে, কালকে আমরা দেখলাম কত সুন্দরভাবে সে ক্রিকেট খেললো, 50 রান করলো কেকেআর দল থেকে। ইডেন গার্ডেনের মাঠে ক্যামরন গ্রিনের ব্যাটিং শুট করবে আমার মনে হয়, তাই জন্যই ক্যামরন গ্রিনের একটা ভালো সিজন যেতে পারে কেকেআর দল থেকে বন্ধুরা। তো ব্যাটিং লাইন আপ যেহেতু ফর্মে আছে, বোলিংয়ে একটু সমস্যা আছে, কিন্তু ভাই কেকেআর দল ম্যানেজ আমার মনে হয় করে নিতে পারবে। পাথি রানা যদি কেকেআর দল থেকে খেলে, এবং খবরও বেরিয়ে আসছে কি পাথি রানা খুব একটা বেশি ম্যাচ মিস করবে না কেকেআর দল থেকে, তো পাথি রানা যদি খেলে, বরুণ চক্রবর্তী খেলে, সুনীল নারায়ণ আছে, তিনটে মেন বোলার আছে, তো 12 ওভার ধরো কেকেআর দল একটা ভালো বোলারের কাছ থেকে পেয়ে যাবে, এবং বাকি 8 ওভার এদিক ওদিক করে কেকেআর দল ভাই বের করেই নেবে। তো আশা করছি কেকেআর দলেরও বোলিং লাইন আপ খুব একটা খারাপ নেই। কার্তিক ত্যাগীও কিন্তু ভালো বল করলো, আমরা দুটো প্র্যাকটিস ম্যাচে দেখলাম কার্তিক ত্যাগী 2 ম্যাচে 6টা উইকেট নিয়েছে। তো আমার মনে হয় কেকেআর দলটাও একটু ভালো আছে, তো কেকেআর দল আশা করছি কি প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারে বন্ধুরা 4 নম্বরের জায়গাতে। তো এই চারটা দল আমার মনে হয় কোয়ালিফাই করতে পারে প্লে অফের জন্য। 1 নম্বরে মুম্বাই, 2 নম্বরে এসআরএইচ, 3 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস, 4 নম্বরে হচ্ছে কেকেআর। তো এই চারটা দল আমার মনে হয় কোয়ালিফাই করতে পারে প্লে অফের জন্য। তোমাদের কি মনে হয় কোন চারটা দল কোয়ালিফাই করতে পারে? তোমরাও কমেন্ট করে জানাতে পারো তোমাদের যেটা মনে হয়।